যেটা বিমান সংস্থাগুলি জানাচ্ছে, যে তিনটি বিমান সংস্থা মূলত এর এফেক্টেড এই ঘটনায়, তারা যেটা জানাচ্ছে তারা মাইক্রোসফটের সঙ্গে যোগাযোগ রাখছে এবং মাইক্রোসফটের যারা ইঞ্জিনিয়ার রয়েছে, টেকনিশিয়ান রয়েছে, তারা কিন্তু দ্রুত এই সমস্যা মেরামত করার চেষ্টা করছেন। কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু এই সমস্যার সম্মুখীন গোটা বিশ্ব হয়েছে। শুধু কলকাতা বিমানবন্দর নয়, সমস্ত বিমানবন্দরে কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছে। মূলত যেই সমস্ত বিমান সংস্থাগুলি মাইক্রোসফটের এই প্রযুক্তির ওপর নির্ভরশীল ছিল, তাদের যে চেক ইন এবং বুকিংয়ের কারণে তারাই কিন্তু এর ফলে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা শান্তনুকে ছবিটা দেখাতে বলবো। কলকাতা বিমানবন্দরের যে ডিপার্চারের যে কটি গেট রয়েছে, প্রত্যেকটি গেটেই কিন্তু এখন প্রচুর মানুষের লাইন রয়েছে। কারণ যেটা তোমাকে কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম, যে এই যান্ত্রিক বিভ্রাটের ফলে কিন্তু যে চেক ইনের যে ব্যবস্থা ইন্টারনেটের মাধ্যমে কিংবা ওয়েব চেকিং, সেটা কিন্তু করা সম্ভব হচ্ছে না, ম্যানুয়ালি চেকিং করতে হচ্ছে। আর তার কারণেই কিন্তু চরম সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। কারণ ম্যানুয়াল চেকিংয়ে অনেকটা সময় প্রয়োজন এবং সেই সময়ের কারণে যে বিমানগুলি রয়েছে, সেই বিমানগুলিকেও নির্ধারিত সময়ের থেকে তাদের নির্ধারিত সময় বদল করা হয়েছে এবং তারা নির্ধারিত সময়ের থেকে অনেকটাই দেরিতে চলছে, স্বাভাবিকভাবেই বুঝতে পারছো। এবং এই লাইনটি যেটা দেখতে পাচ্ছ কলকাতা বিমানবন্দরের 2A এবং 2B নম্বর গেটে, সেটা কিন্তু আর আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না। যারা যাত্রী রয়েছেন, এই ম্যানুয়াল চেকিংয়ের ফলে কিন্তু দেরি হচ্ছে তাদের চেক ইন করতে এবং তার প্রভাব কিন্তু বিমান চলাচলেই পড়ছে। কিন্তু যেটা আপাতত কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ তারা যেটা জানাচ্ছেন, যে শুধুমাত্র 3টি বিমান সংস্থা এই সমস্যার মুখোমুখি হয়েছে, বাকি বিমানগুলি কিন্তু তাদের যে নির্ধারিত সময় এবং স্বাভাবিক ছন্দেই চলছে। কিন্তু এই 3টি বিমান সংস্থারও তারও একাধিক রয়েছে, যেমন স্পাইস জেটের আজকের দিনে অন্তত 6টি বিমান ছিল, যেই 6টি বিমান কিন্তু এই সমস্যার কারণে তারা নির্ধারিত সময়ের থেকে দেরিতে যাচ্ছে। স্বাভাবিকভাবে বুঝতে পারছো চরম সমস্যার মুখে পড়ছেন যাত্রীরা। এবং সবথেকে বড় সমস্যা, যেটা কিছুক্ষণ আগেও বলছিলাম, যে বুকিং। আজকের দিনে যারা বুকিং করতে চাইছেন এই 3টি বিমান সংস্থা থেকে, তারা কিন্তু এখন করতে পারছেন না। কারণ এই বুকিংয়ের পরিষেবাও কিন্তু এই যান্ত্রিক বিভ্রাটের দরুন সেটাও কিন্তু ব্যাহত হয়েছে। অর্থাৎ বিশ্ব জুড়ে একটা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা ব্যাহত হচ্ছে। অবশ্যই প্রতি মুহূর্তের পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে, এই পরিষেবা কখন স্বাভাবিক হয় সেদিকেও আমাদের নজর থাকবে। এই সমস্যাটা শুধু পুরোপুরি উইন্ডোজের নয়, এটা একটি সিকিউরিটি এন্ড পয়েন্ট অফার, মানে ওইএম এর সমস্যা। মানে বেসিক্যালি এটা ক্রাউডস্ট্রাইক বলে একটি সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা যদি উইন্ডোজের ইনস্টল করা থাকে, তাহলে সেই উইন্ডোজগুলোই প্রবলেম হচ্ছে, সমস্ত উইন্ডোজে প্রবলেম হচ্ছে না। এবার যার ক্রাউডস্ট্রাইক নিজেই এটা একটা সলিউশন বার করার চেষ্টা করছে, সেই সলিউশনটা বেরোলে তবেই প্রবলেমটা সলভ হবে। তবে এর একটা ইমিডিয়েট সলিউশন আছে, আমি সলিউশনটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে এটাকে দেখাতে পারেন। সেইটা করলে মোটামুটি টেম্পোরারি একটা রিকভার করার জায়গায় দাঁড়াবে, কিন্তু পার্মানেন্ট সলিউশনটা কিন্তু ক্রাউডস্ট্রাইক নিজেকেই দিতে হবে। এটা আমার মনে হচ্ছে কয়েক ঘন্টার মধ্যে সলভ হয়ে যাবে। বাট এটা যেহেতু এই সফটওয়্যারটা খুব পপুলার সফটওয়্যার এবং চারিদিকে ম্যাক্সিমাম কোম্পানি এটাকে ইউজ করে উইন্ডোজকে সিকিউর করার জন্য, এবং তার নিজেরই একটা সিকিউরিটি ইস্যু হওয়ার জন্য সমস্ত উইন্ডোজ বন্ধ হয়ে গেছে। এবার প্রযুক্তি যত আমরা ব্যবহার করছি, তত তো আমাদের এইগুলো দিনকে দিন বাড়তেই থাকবে।